हेलो गाइस, वेलकम बैक टू माय यूट्यूब চ্যানেল। এখন থেকে এই দেখতে পাচ্ছ পালসার 220 অ্যাটেম। এখন থেকে যে ব্লগ আসবে মোটামুটি এর উপরেই আসবে। আর ওই একজন আছে বাড়িতে, একে দেখানো হয়নি, এপ্রিলে এই কোনো নাম দিইনি, কিন্তু এটা রাখবো না, এটা ঠিক পছন্দ হচ্ছে না, কি ঝোঁকে পড়ে নিয়ে নিয়েছিলাম, বাট পছন্দ হচ্ছে না, একটা বাজে খবর আছে। ফিনান্সিয়াল প্রবলেমের কারণে লেভেলকে দিয়ে দিতে হয়েছে, তো লেভেলকে তো দিয়ে দিতে হয়েছেই, আর রাক্ষসকেও দিয়ে দিয়েছি। একটু প্রবলেমে ছিলাম, তাই ডেভিল আর রাক্ষস মানে আমার যেটা ইউটিউব খোলার কারণে ছিল আমার রাক্ষস, মানে আমার বলে আমার থান্ডারবার্ড 500টা ছিল আমার ইউটিউব চ্যানেলটা ওপেন করার একটা মোস্ট কারণ। তো ওকেই দিয়ে দিয়েছি। এখন অনেকদিন বাদে আবার ব্লগ করছি, আর ভালো লাগছে না, মানে প্লাস লেভেল থাকাকালীনও ব্লগ করেছি কয়েকদিন, কিন্তু মুডটা অফ হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি ও চলে যাওয়ার পরে না, মানে ডাক্তার চলে যাওয়ার পরে মুডটা পুরো অফ হয়ে গেছিলো, আর ইচ্ছা করতো না করতে। দেখি আবার আমার এই নতুন বন্ধু অ্যাটাম, এইকে তোমরা সবাই আগে দেখেছো, আমার বাড়িতেই থাকতো, আমি নিয়েছি তো অনেকদিন আগে, বাট এটাকে চালানো হতো না। আমি বেশিরভাগ টাইম মানে কোথাও বেরানো মানে ডেভিলকে নিয়ে বেরোতাম। বাইরে এটা আমাদের কল্যাণী রোডের মানে আর কি মুড়াগাছা মোড়, আমার বাড়ির এখানে। সবাই জানো যেরকমই আমাদের এখানে 6 লেন রোড হচ্ছে আর ব্রিজ হচ্ছে। এখানে কিরকম লাগছে, ঠিক লাগছে, নাই সিগন্যালটা দিলে পরে কপ করে বেরিয়ে যাবে। এইটা খুবই খারাপ অবস্থা হয়ে পড়েছিল, মানে এই বাইকটা আমি চালাতাম না 220টা, তো একদম শেষ হয়ে পড়েছিল আমার 220টা। আবার এটাকে চালানো দেখতেই পাচ্ছ, মানে অনেকগুলো কাজ ছিল, ইঞ্জিনেরও কিছু কাজ ছিল, যেমন কি টাইমিং চেনটা খারাপ ছিল, এটা তো টাইমিং চেনটা চেঞ্জ করেছি। তারপরে ইঞ্জিনের তোমার করতে হয়েছিল, ক্লাচ প্লেট চেঞ্জ করতে হয়েছে। কাজ করেছি ইঞ্জিনের, ওইটারও ব্লক আসবে, শ্যুট করেছি। আমি মনে করছিলাম শ্যুট করবো না, দিয়ে দেখলাম না ইউটিউব চ্যানেলটা তো আমার আছেই, তো শ্যুট করি। তো এখনও কিছু টুকটাক কাজ আছে, যেমন কি ব্রেক প্যাডগুলো চেঞ্জ করতে হবে, ফ্রন্ট ডিস্ক প্যাডটাও চেঞ্জ করতে হবে, রিয়ার ডিস্ক প্যাডটাও চেঞ্জ করতে হবে। এখন যাচ্ছি একটু আমার স্যালনে, অফিস তো যাচ্ছি না কদিন ধরে, মন মেজাজ ভালো না। স্যালনে যাচ্ছি, তাই ভাবলাম একটা মিনি মোটো ব্লগ শ্যুট করে নিই। খুব গন্ধ এখানে, চলো কাকা, নাক চলে যাচ্ছে। তোমরা সবাই দেখতে পাচ্ছ যে কিলোমিটারটা একদম ডেড হয়ে পড়ে রয়েছে, বাকি সব কিছু চলছে, এই লাইট সুইচ সব ওয়ার্ক করছে, হর্ন ওয়ার্ক করছে, ইন্ডিকেটার পাস লাইট সব ওয়ার্ক করছে, বাট মিটারটা ডেড হয়ে পড়ে রয়েছে। তো মিটারের জন্য বলেছি, সময় পাচ্ছি না, আর একটু প্রবলেমও আছে, তাই ভাবছিলাম মল্লিক বাজার নিয়ে যাবো খুলে মিটারটা, তো সময় আর হয়ে উঠছে না। দেখি নেক্সট উইক নিয়ে যাব, যদি মল্লিক বাজার যাই মিটারটা রিপেয়ার করতে, তো ওইটা কিন্তু ব্লগে পেয়ে যাবে তোমরা, ঠিক আছে? ওটা
পেয়ে যাবে, আর সিট না পেলেও আমার ইনস্টাগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো যারা যারা আমার ইনস্টাগ্রামে ফলো করে রেখেছো সবাই মোটামুটি আপডেট পেয়েই যাও কবে ব্লগ ছাড়বো বা না ছাড়বো। ওইখানেও কিছু কিছু অফিস রিলেটেড ব্লগ ছাড়তাম, ব্লগ না অ্যাকচুয়ালি রিল ছাড়তাম, অফিস রিলেটেড রিল ব্লগ। একদিকে ঠিক আছে আমার যাই বলো ক্লাস প্লেট আর টাইমিং প্লেটটা চেঞ্জ করে কিন্তু মারাত্মক পিক আপ হয়ে গেছে গাড়ি। কিন্তু যেই পরিমাণে পিক আপটা এসছে সেই পরিমাণে পিক আপ সামলানোর জন্য ব্রেক অতটা সাফল্য না। তো ব্রেকসের কাজ করতে হবে গাড়িতে। মামারা দাঁড়িয়েছিল, আরে গেল দিন মামারা আর কি দিল। এটা আমার স্যালন কম্পাস গ্ল্যাম ওয়ার্ল্ড। এটা আমাদের এখানে ভোলা বাজার আছে, সোদপুর ভোলা বাজার, তো ওইখানেই আমার স্যালনটা। আর একটা জিনিস যেটা ওই মিনি ব্লগ যদি কেউ ফলো করে থাকো তাহলে হয়তো দেখেছো, ইন্ডিকেটার আপডেটসগুলো করিয়েছিলাম। এই যে এই ইন্ডিকেটারসগুলো লাগিয়েছিলাম, এই পাইলাইট বাইরে ধোঁয়া বেরোচ্ছে দেখেছো, তলার ফিল্টারটার মধ্যে মবিল দেওয়া আছে, প্রচণ্ড পরিমাণে হিট হচ্ছে গাড়ি। এই 4 ইন্ডিকেটার করেছিলাম, টুকটাক কাজ করিয়েছিলাম। সামনে কটা লাইটিং কাজ করেছি, এইখানটায় একটা মডিফিকেশন হবে, এইখানটায় লায়ন ফেস হবে, ঠিক আছে, আর এটা ব্ল্যাক স্মোক হবে। পেছনের রিয়ার ভিউটাও দেখে নাও, মম ড্যাড। দেখি স্টে টিউনড, দেখি কত দূর করতে পারি, কিন্তু করার ইচ্ছা আছে পুরোটাই। আজকের জন্য এইটুকুনি, বাই।